সূরা জুমা। এবার আসলো ইউসাব্বিহু। তাহলে সাব্বাহা বলতে করছে, আর ইউসাব্বিহু বলছে করতে থাকবে। হ্যাঁ, ইট উইল কন্টিনিউ। দেখো এখানে সাব্বাহারও তর্জমা আমাদের মুরব্বীরা যা করেছেন, আল্লাহর তসবিহ করিয়াছে। এখানে ইউসাব্বিহু করিতেছে, ওনার আসছেন এইখানে করিয়াছে করিতেছে। তো এইটা করিতেছে এবং করবে। যা আছে ওই আকাশমণ্ডলীতে এবং যা আছে এই পৃথিবীতে, আল মালিক তিনি একমাত্র মালিক, আল কুদ্দুস মানে পরম নিরঙ্কুশ একত্বের অধিকারী, আল আজিজ সর্বশক্তিমান, আল হাকিম সকল জ্ঞানে জ্ঞানী, হুয়া তিনি, আল্লাযী বাআসা ফিল উম্মিয়িন প্রকাশ করেছেন কিতাব না জানা লোকদের মধ্যে। একটু খেয়াল করবা, প্রকাশ করেছেন বাআসা ফি মধ্যে আল উম্মিয়িন কিতাব না জানাদের, রাসূলান বার্তাবাহক একজন, মিনহু মধ্যে থেকে তাদেরই। বুঝতেছ? তো এইটা এমন যে এই কথাটা কোরআন একটা এস্টাবলিশমেন্ট চায় যে আমি যদি কাউকে সিলেক্ট করি, তোমাদের ভেতর থেকেই সিলেক্ট করব। আমরা আমাদের রাসূলকে নূরের নবী, জান্নাতের মাটি দিয়ে তৈরি, যে কোনোভাবে আলাদা করে ফেলছি। যেখানে বলছেন ইন্নী বাশারুন মিসলুকুম, ভাই আমি এই পরীক্ষার্থী একজন মানুষ তোমাদের মতোই। কে মানছে এই কথা? এটা তো কোরআন খুললে তো সমস্ত কথা ফাঁস হয়ে যায়। ওই জন্য আমরা যে বলি যে আল্লাহ একদম পবিত্র মাটি দিয়ে বানিয়েছেন, নূর দিয়ে বানিয়েছেন, তাহলে এগুলো তো আর টিকে না কথাগুলো যদি কোরআন খোলে। তাহলে এখন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, তিনি প্রকাশ করেছেন কিতাব না জানা লোকদের মধ্যে একজন বার্তাবাহক, তাদের থেকে নিয়েই ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আচ্ছা দেখো এখানে আবৃত্তি অনুশীলন করে বাণীও তার সামনে তাদের, আবৃত্তি অনুশীলন, ইয়াতলু কথা বুঝছো, অনুসরণ করে সামনে তাদের বাণীও বার্তা তার, ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে পরিশুদ্ধি দেখায়, পরিশুদ্ধ করে না। পরিশুদ্ধির সূচনা করে, ওই তো ভাষা ঠিক হয়ে যাবে আরো কয়েক পুরুষ পরে। আমরা তো সূচনা করলাম, ভাঙলাম ব্যাপারটা, কথা বুঝছো? এখন সব জায়গায় এবং তাদেরকে পরিশুদ্ধ করে, তো কথা বুঝছো? তাহলে এখন কি দাঁড়ালো জিনিসটা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, অনুশীলন করে সামনে তাদের বাণী ও বার্তা তার, এবং তাদেরকে পরিশুদ্ধি দেখায়, অর্থাৎ তাদেরকে পরিশুদ্ধি দেখায় তাদেরকে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং শিখিয়ে দেন তাদেরকে বিধিবিধান, ওয়াল হিকমা, এবং সেগুলো কেন কি জন্য। হিকমা মানে কি করেছি, এবং সেগুলো কেন কি জন্য। ওয়াইন কানু মিন কাবলু, যদিও ছিল এরা একটু অব্যবহিত পূর্বেই, একটু আগেও, লাফি দালালিম মুবিন,
এই কথাটাও একটু মূল্য দাও যে এই কিছুদিন আগেও এরা একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে ছিল। তো আল্লাহ যখন একজন রাসূল পাঠালেন, তিনি যখন আয়াত অনুশীলনটা দেখিয়ে দেখিয়ে করছিল, এটা আমাদের কন্ডিশন, আমাদের রাসূল, মানে এখন আমাদের কন্ডিশন। হ্যাঁ হ্যাঁ, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আল্লাহ কথা বলছেন, এই মক্কারি ছেলে মোহাম্মদ, তাকে নিয়ে তাকে তিনি ওহী দিলেন, ওহীর সংযোগ দিলেন, এবং সে ওহীর সংযোগ পাওয়ার পরে ওহীর অনুশীলন তিনি দেখাচ্ছিলেন। ফলে কি হলো, এবং তাদেরকে সেই কিতাব যে সমস্ত বিধিবিধান দেওয়া হলো সেগুলো শেখালেন এবং তাদেরকে পরিশুদ্ধি দেখালেন। ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন, যদিও এরাই কিছু আগেও ছিল একদম দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে। ওয়া আখারিন, এবং আরও আছে, মিনহুম, মধ্যে তাদের, লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনও তারা তাদের সাথে এসে মিলিত হয়নি। আমরা, এটা তখনকার, এখনকার আমরা। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি সর্বশক্তিমান, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। যালিকা, ওইটা ফদলুল্লাহ, অনুগ্রহ আল্লাহর। অর্থাৎ কাউকে যদি জনগোষ্ঠীর মধ্যে থেকে আল্লাহ তুলে আনেন তার ওহী দেওয়ার জন্য এবং প্রকাশ করে দেখাতে, তার ওহী অনুশীলন করে দেখাতে, জনগণকে, মানুষকে শেখাতে, কিতাব বুঝিয়ে দিতে কেন কী জন্য এবং তার কারণ, এটা এই কারণে, এটা এই কারণে, চুরি করলে হাত কাটতে হবে, কথা বুঝছো, এটা করলে ওটা করতে হবে, এবং প্রত্যেকটা আয়াতের কারণ, প্রত্যেকটা আয়াতের হিকমা আছে। এই কথাটা এই কাজ নির্ধারণ করে, এটা এই কারণে, এই আয়াতটা এই কাজ নির্ধারণ করে, এটা এই কারণে, এই হলো হিকমা। বুঝছো কথাটা? কোরআন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় এবং তার কারণও দর্শায়। হিকমাটা এবার পরিষ্কার হয়েছে, কেন কি জন্য। যালিকা ফাদলুল্লাহ, ওইটা একটা অনুগ্রহ আল্লাহর, ইউতিহি মান ইয়াশা, তিনি দেন সেটা তাকে যে চায়। বলো, তিনি দেন সেটা, ইউতিহি, তিনি দেন সেটা, মান, তাকে, ইয়াশা, যে চায়। ওয়া আল্লাহ, এবং আল্লাহ, জু, অধিকারী, আল ফাদলিল আযীম, এই অনুগ্রহের মহান, আর মহান এই অনুগ্রহের অধিকারী একমাত্র আল্লাহই। মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাত, উপমা তাদের যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাত। তাওরাত কথাটা বুঝছো? সুম্মা লাম ইয়াহমিলুহা, এইখানে ভাই আমি একটা যোগ করেছি এবং এটা তোমরা শুনে বুঝতে হবে। আমাদের দেশ নদী নালার দেশ, সেখানে এখানে ওখানে যাওয়ার জন্য নৌকাই একমাত্র বাহন। তো এখন একজন লোক ঢাকা থেকে গেছে, তো মাঝি ঠিক করতে গেছে ফেরার জন্য। তো মাঝি জিজ্ঞেস করছে কে যাবে, বলে আমি আর ফ্যামিলি, আমার ফ্যামিলি, আর একটা সুটকেস আছে আমার, আর একটা সুটকেস। সকালবেলা এসেছে, পান্তা ভাত খেয়ে এখন যাচ্ছে, তো সুটকেসটা দিয়ে দিয়েছে, কারণ সুটকেসটা মাথায় নিয়ে হাত খালি। স্যার আপনি কইছিলেন আপনার ফ্যামিলি আছে, তো হেটা দেন না, আমার হাত তো খালি। হাত খালি নিয়ে যাই, ফ্যামিলি আর যেটা আছে। কি বুঝলা এই কথাটা? ঠিক এই অবস্থায় আমাদের অবস্থা এখন। তাহলে মাসালুল লাযিনা হুম্মিলুত তাওরাত, যারা বহন করবে বলে নিয়েছিল তাওরাত,
সুম্মা লাম ইয়াহমিলুহা, তারপর তারা আদৌ বহন করেনি সেটাকে। কামাসালিল হিমার, এখন হয়ে গেছে সেই গাধার মতো। ইয়াহমিলু আসফারান, বহন করে বেড়ায় বইয়ের বোঝা। হ্যাঁ, দেখো, একখানা কিতাব ছিল পাঠ্য সারা বিশ্ববাসী। মানব চরিত্রকে যেখানে নামিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে উঠে আসার জন্য মানুষের জন্য একখানাই কিতাব ছিল, পঠনীয়, করণীয়, সব চিন্তা ভাবনা গবেষণা একখানা কিতাবের। এখন বই বাপা যাবে, কত বিলিয়ন টন হবে, সারা পৃথিবীতে কিতাব আছে, ধর্মকথা আছে। তো সেই গাধা হয়ে গেছি আমরা, অথচ দায়িত্ব ছিল শুধু হম্বিলুল কোরআন। তো উপমা, তা খেয়াল করো, উপমা কিন্তু দিচ্ছেন কাদের? আমাদেরই। কাদের দিয়ে দিচ্ছেন? যে ইহুদিরা এই কিতাবের বহন করবে বলে নিয়েছিল, কিন্তু আদৌ বহন করেনি। এখন সেই গাধার মতো বহন করে বইয়ের বোঝা। বিসা মাসালুল কওম, নিকৃষ্ট উপমা সেই জাতিরও। নিকৃষ্ট উপমা সেই জাতিরও, আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা অকার্যকর মনে করে বাণী ও বার্তা আল্লাহর। আমরা কারা? আমরাই কি নই সেই সে জাতি যারা আল্লাহর আয়াতকে অকার্যকর মনে করি? বড় বড় মানুষ, আপনার ভাই কোরআন কোরআন করে, কোরআন কি এখন চলে? বলে নিয়ে আসো আমার কাছে, আমি দেখাই দিই চলে কিনা। শুধু এখন কেন, আজকে থেকে আধুনিকতার 1000 বছর পরেও এটা একইভাবে নতুন থাকবে, এবং তখনকার মানুষরা তো কথা বলবে, তখনকার মানুষকেও গাইড করবে, যদি সে নেয়। সেই মেজাজেই বলবে। শর্ত শুধু যদি সে নেয়। তাহলে এখন আমরা দেখলাম উপমা সেই জাতির যারা তাওরাতকে নিয়েছিল বহন করবে বলে, কিন্তু তারপর আর বহন করেনি। কথা বুঝছো? এখন বহন করছে বইয়ের বোঝা। এখন একই উপমা, জঘন্য উপমা সেই জাতিরও যারা মিথ্যা অকার্যকর মনে করে বাণী ও বার্তা আল্লাহর। আল্লাহু লা ইয়াহদি আল কওমাজ জালিমিন, এবং আল্লাহ যারা আল্লাহর আয়াতকে অকার্যকর মনে করে তারা জালেম। তো জালেমকে আল্লাহ পরিচালিত করেন না। তাহলে আমরা সেই সে জাতি যাদেরকে একটা ক্লিয়ার হয়ে গেল যে আমাদেরকে আল্লাহ পরিচালিত করছেন না। পরিষ্কার কিনা? এটা আমরা নিজেরাও সাক্ষী। পরিষ্কার কিনা যে আল্লাহ আমাদেরকে পরিচালিত করছেন না। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, বলো ওহে তারা যারা ইহুদি হয়েছো, ইন জাআমতুম, যদি দাবি করো তোমরা, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যে তোমরাই একেবারে বন্ধু আল্লাহর, মিন দুনিন নাস, একেবারে পরিবর্তে সকল মানুষের, ফাতামান্নাউল মাউত, প্রস্তাবটা কত, দেখো কথাটা কত সুন্দর, যে ভাই তোমরাই যদি আল্লাহর আপনজন হয়ে থাকো তাহলে এইখানে কি চাও? এই ঝামেলার জায়গায় তোমরা কি করো? তোমরা মৃত্যু চাও আল্লাহর কাছে, তাড়াতাড়ি চলে যাও, জান্নাতে চলে যাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদান, না, ওরা সে আশা করবে না কোনোদিনই, বিমা কাদ্দামাত আইদিহিম, সেই কারণে যা আগাম পাঠিয়েছে তারা হাত দিয়ে কামাই করে। কারণ কামাই তো নাই, কামাই তো নিজেরা ধর্ম বানিয়েছে, আল্লাহর কিতাবের অনুশীলন তো নাই। ওয়াল্লাহু আলিমুন বিজ্জালিমিন, আল্লাহ পূর্ণ অবগত তাদের ব্যাপারে যারা এই সর্বনাশ করেছে নিজেদের। কুল,
ইন্নাল মাউতা আল্লাযীনা তাফিররুনা মিনহুম। হ্যাঁ, এখন তো বলে দাও যে দেখো মৃত্যু কিন্তু, হ্যাঁ সেটাই মৃত্যু কিন্তু সেটাই যেটা তাফিররুনা মিনহুম, পালিয়ে বেড়াচ্ছ তোমরা থেকে তার, পালিয়ে বেড়াচ্ছ তোমরা তার থেকে। ফাইন্নাহু মুলাকিকুম, সে কিন্তু এসে তোমাদেরকে বলবে আসসালামু আলাইকুম, সাক্ষাৎ হবেই। কেমন আছেন। কেমন আছেন? মরণ সামনে এসে দাঁড়িয়ে বলবে ভাই ভালো আছেন তো, কথা বুঝছো। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তারপর ফিরিয়ে নিয়ে যাওয়া হবে তোমরা তার কাছে, তার কাছে ইলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি জানেন সব অদৃশ্য এবং দৃশ্য। ফায়ুনাব্বিউকুম, তখন তিনি বলে দেবেন তোমাদেরকে বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা এখানে থাকতে করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, ইযা নুদিয়া লিস-সালাত, যখন ডাকা হয় তোমাদেরকে আয়াতে তোমার ওয়াহির সংযোগের জন্য, ওয়াহির সংযোগের জন্য, মিন ইয়াউমিল জুমআ, কোনো এক জড়ো হওয়ার দিনে, কোনো এক জমায়েতের দিনে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটা কিন্তু আনসার্টেন, নির্দিষ্ট জুমার দিন না, কোনো এক রসুল খবর পাঠালেন যা ওহী আসছে, যে কয়খানা আসছে এসে নিয়ে যাও। কথাটা বুঝছো? মানে এটাকে যদি জুমার নামাজ এবং জুমার দিন বানাই, তো সেটা তো কোরআন আর কোথাও থেকে তুমি প্রমাণ করতে পারবা না। ওই যে ওদের শনিবার, তো আমাদের তো তার আগের দিনটা লাগবে। ইয়াউমুস সাbt কাদের? ইহুদিদের। তা আমাদের লাগবে কি? তার আগের দিনটা। কোথায় সূত্র পাওয়া যায়? এই যে ইয়াউমুল জুমা। তো ইয়াউমা ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারু আল বাই', এখন তখন ছুটবা তোমরা কোথায়? দেখো তোমরা তখন তোমরা ছুটে আসবে যেদিকে পাঠ্য আল্লাহর, এই যিকরিল্লাহ আগে বোঝো। এখানে তুমি কিছুতেই আল্লাহর স্মরণের দিকে আসতে বলতে পারবে না। আল্লাহর স্মরণের দিকে আবার দৌড়ে যায় কেমনে? খেয়াল করো একটু। তখন আল্লাহর স্মরণের দিকে দৌড়াও এবং বেচাকেনা পরিত্যাগ করো। তো আল্লাহর স্মরণের দিকে কোনটায়? আল্লাহর স্মরণ তো যেখানে আছি সেখানে দাঁড়ায় করা যায়। হ্যাঁ, আমি উঠতে বসতে শোয়ায় যেখানে আছি সেখানেই তো বসে করে, দৌড়াতে হবে কেন? না, সেজন্য স্মরণের দিকে, মানে এমন একটা দিকে যেখানে গেলে আমি স্মরণ পাবো না। হ্যাঁ, ওই তো, যেখানে গেলে আমি স্মরণ পাবো, অর্থাৎ আমার স্মারক পাবো, অর্থাৎ আমার পাঠ্য পাবো। যালিকুম খায়রুন লাকুম। আচ্ছা, কি হলো? ওয়াজারু আল বাই', তখন তোমরা বর্জন করবে বা পরিত্যাগ করবে বেচা কেনা। ওইটা সম্পদ তোমাদের। এখন যদি বলে যে অধিক উত্তম, শব্দটা কি হবে? ওইটা, যালিকুম খায়রুন লাকুম, ওইটা সম্পদ তোমাদের জন্য। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। ফাইদা কাদাইতুমুস সালাত, অতঃপর যখন তোমরা শুনলে, সম্পন্ন করলে ওহীর সংযোগ। কথা বুঝছো? এইখানে একটুখানি তোমার 47 নম্বর সূরা তোমার একটু খেয়াল করো এখানে। ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন, 29/46, যখন ঘুরিয়ে আনলাম তোমার প্রতি একটা ছোট্ট দল জিনদের, ইয়াস্তামিউন আল কওল, ভালো করে শোনার জন্য কথা।
ফালাম্মা হাদারুহু, অতঃপর যখন তারা এসে উপস্থিত হলো সেখানে কলু আনসিতু, একে অপরকে বলল চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন সম্পন্ন হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। এখন এখানে কোথায় নামাজ আনবো আমি? এই আয়াত দিয়ে তুমি সূরা জুমার এই আয়াতকে টালি করো। যখন তোমাদেরকে ডাকা হয়, অর্থাৎ রসুল ডাকতেন সবাইকে, এই কয়টা ওহী আসছে শুনে যাও, গিয়ে অনুশীলন করো, সেটা জড়ো হওয়ার দিন। তাহলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, কথা বুঝছো? তখন সেদিন কি করবা তোমরা? ছুটে যাও তোমরা পাঠ্যের দিকে আল্লাহর, ওয়াজারু আল বাই, বেচাকেনা সব বন্ধ করো, যালিকা খায়রুল লাকুম, ওইটা সম্পদ তোমাদের, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে চাও। ফাইদা কুদিয়াতিস সালাত, অতঃপর যখন দেখো ওই যে বললাম ফাইদা কুদিয়া, ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন সম্পন্ন হলো ওয়াহির সংযোগ শোনা, কথা বুঝছো? তারপর দেখো এরপর একটু বলো তো আরবি, আমি এখানে ছাপা নেই। ফান্তাশিরু ফিল আরদি, তাহলে ছড়িয়ে পড়ো পৃথিবীতে, দেশের মধ্যে। কথা বুঝছো? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তাই কি? হ্যাঁ, এবং খুঁজে পেতে চেষ্টা করো অনুগ্রহ আল্লাহর। হলো ওয়াজকুরু আল্লাহ কাসীরান, এবং তোমরা তখন স্মরণ করবে ঠিক সেই তোমার যাকে বলে যে ওয়াজকুরু আল্লাহ কাসীরান, আমাদের সেই 33-এর যে 41 রেসালাতের দায়িত্ব, কথা বোঝে না? এখানে ওয়াজকুরু আল্লাহ কাসীরান মানে কি আল্লাহ কি বলেছে সেটা বারবার করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা এই যে পৌঁছাবার ব্যাপারে সফল হতে পারো। ওয়াইদা রাআউ তিজারাতান, এই আয়াতই পরিষ্কার করে দেবে। অথচ যখন দেখলো তারা ব্যবসা, অর্থাৎ সিরিয়া থেকে মালামাল নিয়ে, হোলসেলের মালামাল নিয়ে এসেছে, আমরা দেখেছি আমাদের দেশে নৌকায় করে আসতো, বড় বড় নৌকা, কথা বলছো, গ্রামে ছোটোখাটো দোকান যারা বাড়িতে বসে করতো তারা মালামাল কিনতো তাদের কাছ থেকে, পাইকারি মালামাল। তো এরা যখন দেখলো তেজারাতান আও লাহওয়ান, অথবা দেখলো যাত্রা পার্টি আসছে, গানের দল আসছে, খেয়াল করবা, ইনফাদ্দু ইলাইহা, ছুটে চলে গেল তার দিকে। এখন তখন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী সব রসুলের সঙ্গে, আরও বড় বড় সাহাবা একরাম রসুলের সঙ্গে। তো এখানে কি আল্লাহ বলছেন ইনফাদ্দু ইলাইহা ইল্লা কালিল? তাও তো বলেননি। ওয়াইদা রাওয়াউ, কথা বলছো, তিজারাতান, অর্থাৎ তুমি যখন ওহী শোনাচ্ছিলে, এমন সময় যখন দেখলো যে ডুগডুগি বাজতেছে, কাফেলা আসছে ব্যবসার, এবং কাফেলা আসছে সেই তোমার যাত্রা পার্টির বিজ্ঞাপন নিয়ে, ছুটে গেল সেই দিকে। এবং কত ন্যাকেডলি আল্লাহ বলছেন ওয়াতারাকু কা কায়েমান, এবং রেখে গেল তোমাকে দাঁড়ানো একা। বলো এই এখন এইটার কি তর্জমা করব? আর তাহারা যখন ব্যবসা বা খেলতামাশা হইতে দেখিল তখন সেই দিকে আকৃষ্ট হইয়া দ্রুত চলিয়া গেল এবং তোমাকে দাঁড়ানো অবস্থা রাখিয়া গেল। এখন দেখো টিকা লিখছি কি, এই মদিনার প্রাথমিক যুগের ঘটনা। সিরিয়া থেকে একটি তেজারতি কাফেলা আসলো, ঠিক জুমার নামাজের সময় এসেছিল। বস্তির লোকদের তাহাদের আগমন সংবাদ জানানোর সঙ্গে সঙ্গে তাহারা ঢোল তাশা বাজাতে শুরু করে। রসুল্লাহ সেই সময়ে খুতবা দান করছিলেন। ঢোল তাশার শব্দ শুনে 12 দেখেছো, 12 জন ছাড়া দেখেছো, হ্যাঁ 12 জন ছাড়া বাকি সব লোক কাফেলার দিকে দৌড়ে গেল। আয়াত থাকলো কই?
টেকনিক্যালি তো নামাজকে খুতবাকে মিন করছে হ্যাঁ টেকনিক্যালি করছে হ্যাঁ এতে নামাজকে এখন খোদবার হাদিস আমি বলি, তাও শুনিয়ে দেই, সময় যদিও নাই। শেষ আয়াত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, দুখানা বক্তৃতা দিতেন, ওয়াইয়াজলিসু বিহিমা, এবং বসতেন তার মাঝে, তার মাঝখানে বসতেন, ইয়াতলু আয়াতুল কোরআন ওয়ায়ুযাক্কিরু বিহিমা, তেলাওয়াত করতেন কোরআনের আয়াত এবং আলোচনা করতেন সে দুটা নিয়ে। এই তো খুতবা। মানে আমাদের তো 12 চাঁদের খুতবা আছে, তারপরে আবার কোন কোন খুতবা আছে বহু। তো ওয়াইজা রাও তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়েমান, তোমাদের সামনে রাখলাম, সামনে দূরদর্শনে ভাই বোনদের সামনে রাখলাম, এগুলো সব বিবেচনার জন্য। আমরা কোনো রায় দেওয়ার ক্ষমতা রাখি না, কোনো রায় দেই না, কোনো ফতোয়া দেওয়ার ক্ষমতা রাখি না, কোনো ফতোয়া দেইও না। আমরা শুধু কোরআন পড়ে বোঝা যায় এইটা আমরা মানুষকে দেখাতে চাই, এবং কোরআন পড়ে বুঝতে পারা যায়, নিজের জীবন নিজেই শোধরানো যায়, এটা একটা প্রমাণ কোরআনই ইটসেলফ। কুল মা ইনদাল্লাহি খায়রুন মিনাল্লাহ হবে ওয়া মিনাত তিজারাতি। তাহলে এখন দেখো, তাহলে যা আল্লাহর কাছে আছে সেটা ভালো বা সেটা সম্পদ, তাই না, এই বিনোদনের চাইতে এবং ওই ব্যবসার চাইতে। বলো, আল্লাহু খায়রুর রাযিকিন। জীবিকার জন্য তো ব্যবসা করবা, তো সর্বোত্তম জীবিকা দাতা আল্লাহ, এবং আল্লাহ সর্বোত্তম আর রাযিকিন, সকল জীবিকা দাতা আছে, যত আইটেম আছে জীবিকা উপার্জনের। আলহামদুলিল্লাহ, সূরা জুমা এখানে শেষ হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রথম আয়াতটা কিন্তু এই উপরের সাথে মিলে যায়, মুনাফিকুনের। হ্যাঁ।